সারা পৃথিবীতে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল, খেলাফত কায়েম হয়ে গেল, আল্লাহর সাথে আমার সম্পর্ক হলো না, এরকম লাভ আছে? সবাই সব পেয়ে গেল, সব হয়ে গেল, শুধু আল্লাহর সাথে আমার আমার যে সম্পর্কটা আল্লাহর সাথে, ওই সম্পর্কটা আমি বানাইতে পারলাম, এটা দিয়ে লাভ হলো না। ওই যে বলে না যে মিষ্টি অনেক মিষ্টি, একজন লোক কোনোদিন মিষ্টি খায় নাই, তো সে তো বলেই যাচ্ছে যে হ্যাঁ অনেক মিষ্টি অনেক মিষ্টি অনেক মিষ্টি, কি সব খায় নাই, তাহলে সে কি বুঝতে পারলো জিনিসটা আসলে কি, আসলে কেমন মিষ্টি সেটা? তেজক ভাই, আমার কথা হচ্ছে এটা যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করেন, এটা করা যায়। সম্পর্ক কি? সম্পর্ক মানে ওয়ান ওয়ে সম্পর্ক হয় না, সম্পর্ক কি হয়? টু ওয়ে। প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি অনুভব করতে পারবো যে আল্লাহ আমার সাথে আছে, শুধু যেন আল্লাহকে খুশি করার জন্য ব্যয় হয়। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কথায় এই কাজটা করলে কি আমার আল্লাহ খুশি নাকি খুশি, এই কাজটা করার দ্বারা আমার আল্লাহ কি খুশি নাকি খুশি না, এটা এই কথাটা বলবো আমি, এই কথাটা বললে কি আমার আল্লাহ খুশি হবে নাকি খুশি হবে না। এটা প্রথম প্রথম কষ্ট হয়, কিন্তু আস্তে আস্তে এটা অভ্যাস হয়ে যায়। যে কোনো কথা বলার আগে আমার শায়েখ বলেন, যে কোনো কথা বলার আগে 1 সেকেন্ডের একটা পজ নেবে। ব্রেন খুব সচল, ওই 1 সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নেওয়া যায় যে আমার এই কথাটাকে আল্লাহ খুশি হবে না খুশি হবে না। এটা আজকে থেকে প্র্যাকটিস করেন, সবাই করবেন তো ইনশাআল্লাহ। যে কোনো কথা বা যে কোনো কাজ আমরা তো কথা বলতে থাকি, বলতেই থাকি, কিন্তু ওই যে 1 সেকেন্ড পজ নেওয়াটা, এটা অভ্যাস করতে হবে আমাদের। এবং ওই 1 সেকেন্ডের মধ্যে আমার চিন্তা এটাই থাকবে যে আল্লাহ খুশি না খুশি না, আল্লাহ খুশি না খুশি না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের জীবনটা কেমন ছিল? ওনাদের সমস্ত কাজের একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহর খুশি। যাদের কথা বলে আমরা গর্ব করি, যাদের কথা বলে বলে আমরা আমাদের অতীত ইতিহাস নিয়ে গর্ব করি, তাদের সবার উদ্দেশ্য ছিল আল্লাহর খুশি। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে একটা ঘটনা আছে এরকম যে এই যে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, আচ্ছা আজান করতেছে, এই যে আমরা কত গল্প করি, কত ধরনের কত ঘটনা পড়ি যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তারা পানির ভিতরে ঘোড়া ছড়াই দিচ্ছেন। তারপর হচ্ছে অনেক ধরনের ঘটনা পড়ি না আমরা, যে তারা কত বীরত্ব। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা যখন শত্রু দলের মধ্যে ঢুকতেন, খালি হাতে খালি হয়ে যেতেন, কোনো বর্ম করতেন না। ঘোড়ার পিঠে চড়তেন, 2 হাতে 2টো তরবারি নিতেন, আর ঘোরাইতে ঘোরাইতে শত্রুর মধ্যে ঢুকতেন, আবার ওইভাবে শত্রুর মধ্যে থেকে বেরিয়ে চলে আসতেন। তো এই যে এগুলো সম্ভব কখন হবে? যখন আল্লাহর সাথে আমার সম্পর্ক হবে, ঠিক না? আমি যখন অন্তরে প্রতিটা লোমকূপ থেকে আমি বিশ্বাস করবো যে আমার সাথে আল্লাহ আছে, এটা তখন সম্ভব, আদারওয়াইজ এটা সম্ভব না। আর নাহলে পরে তখন যুদ্ধের ময়দানে তখন মনে পড়বে বাচ্চার চেহারা মনে আসবে, স্ত্রীর চেহারা মনে আসবে। হ্যাঁ, শয়তান তো ওয়াসওয়াসা দেয়, সবচেয়ে বেশি ওয়াসওয়াসা দেয় জিহাদের ময়দানে। এই জন্য যখন আমরা দিনের কোনো কাজ করতে যাব, তখন যে ওয়াসওয়াসাটা আসে, ওইটা ওভারকাম করার একমাত্র উপায় যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়। এই জন্য এটা আমি খুব জোর দিতে চাই, যারা দাওয়াতের আপনারা যারা দায়ী হবেন, আপনারা যারা এই উম্মতের মধ্যে দ্বীনি বিপ্লবের চেতনার জন্য কাজ করবেন, ইসলামী শরিয়াকে দুনিয়াতে আবার ফিরে আনার জন্য কাজ করবেন, সবার আগে আপনাদের জন্য প্রয়োজন হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ব্যক্তিগত সম্পর্ক। এই কথাটা আমাদের ব্র্যাকেটে থেকে যাচ্ছে, আমরা এই কথাটা বলতে পারতেছি না। অনেক কিছু বলতেছি, বুদ্ধিভিত্তিক আলোচনা হচ্ছে, দিক নির্দেশনা আসতেছে, কিন্তু এই কথাগুলো আসতেছে না। এই কথাগুলো আসতে হবে, এই কথাগুলো আলোচনা করতে হবে। আপনার হাত ধরে যে লোকগুলো দ্বীনের পথে আসবে, সবার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সাহাবায়ে কেরামের সাথে আল্লাহর সম্পর্ক করাই দিতেন। সাহাবায়ে কেরামের মধ্যে এত বেশি আল্লাহ তাআলার বরত্বের কথা আলোচনা, এত বেশি উনি আল্লাহ রাসূল করাইতেন। এবং আপনি দেখবেন যে মাক্কি জিন্দেগিতে যে সূরাগুলো আসছে, এইগুলাতে আল্লাহর বরত্বের কথা আলোচনা আছে বেশি বেশি। আমি আল্লাহ কত বড়, কত আল্লাহ তাআলা মুহিত, সবকিছু এনকম্পাস করে আছে। আল্লাহ তাআলা কাদির, আল্লাহ তাআলা সামিউন আলিম, আল্লাহর যত বরত্ব আছে সবকিছু ওই সময়ে বেশি বেশি সূরায় নাজিল হচ্ছে, আল্লাহর পরিচয়। এবং এইগুলো সাহাবীরা চর্চা করতেছেন, একজন আরেকজনকে শেখাচ্ছে, নিজেদের মধ্যে আলোচনা করতেছে, পরিবারে গিয়ে আলোচনা হচ্ছে। এই কথাগুলো ভেঙে ভেঙে, আল্লাহর পরিচয়গুলোকে ভেঙে ভেঙে আলোচনা করতেছেন তারা। এবং এগুলো বলার দ্বারা তাদের অন্তরের মধ্যে কি আসতেছে? আল্লাহর পরিচয়, মারিফাত।
কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা লিয়াবুদুর তাফসীর করতেছেন লিয়ারিফুন, আল্লাহকে চেনা। যাকে চিনবো তার ইবাদত করতে পারবো, তার গোলামি করবো। যাকে চিনবো না তার গোলামি করবো? যাকে চিনি না তার গোলামি তো করবো না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ গোলামির জন্য তাকে পরিপূর্ণ রূপে চেনা দরকার, ঠিক না? চেনা দরকার। এবং এই আল্লাহকে চেনার উপায় হচ্ছে যে কোনো অদৃশ্যের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাত, জাহান্নাম, এইগুলোর পরিচয় অন্তরের মধ্যে আনা। আজকে তো আমরা বিভিন্ন বুদ্ধিবৃত্তিক ভাবে আল্লাহর উপর ঈমান আনতেছি। হ্যাঁ, আমরা বিভিন্ন রকম বিভিন্ন প্রশ্নের উত্তর, সেগুলো সলভ হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এটাকে আমরা বুদ্ধিবৃত্তিকতা বলতেছি। কিন্তু ঈমানটা যেন এই পর্যায়ে না থাকে, এটা যেন স্বতঃস্ফূর্ত হয়ে যায়। ঈমান আর আমি যেন একাকার হয়ে যাই। আমার কথাটা বুঝতে পারতেছেন আপনারা? জটিল মনে হচ্ছে বিষয়টা? মানে ঈমান আমার একদম শরীরের প্রতিটা কোষ থেকে ঈমান আসবে, শুধু ব্রেন দিয়ে ঈমান আসবে না। ঈমানটা শুধু ব্রেনে থাকবে না, পুরো শরীরের মধ্যে ঈমান চলে আসবে। এই পর্যায় পর্যন্ত আমার ঈমানকে নিতে হবে। এই জন্য কি করতে হবে? বেশি বেশি অদৃশ্য যে বিষয়গুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন আছেন অদৃশ্য জগতের, হ্যাঁ, তারপর হচ্ছে জান্নাত, জাহান্নাম, কবর, হাসর, মিজান, এই বিষয়গুলো নিয়ে আপনারা যত বেশি আলোচনা করবেন, মুখে আলোচনা করবেন, তত বেশি আপনার ঈমানের মধ্যে আপনি একটা কি অনুভব করবেন? আপনি আল্লাহর অস্তিত্বকে অনুভব করবেন, যে আল্লাহ উপস্থিত আছে আমার সাথে। এই ব্যাপারটাকে আমি এভাবে বোঝার চেষ্টা করি। ধরেন আপনি নামাজ পড়তেছেন একটা একাকী রুমে, ওই রুমে যদি আপনার মা ঢুকে খাটে বসে আছে, আপনি কিন্তু মার দিকে তাকাচ্ছেন না, কিন্তু আপনি ফিল করতেছেন যে আপনার সাথে রুমে আরেকজন আছে। এটা অনুভব করা যায় না বিষয়টা? যে একজন রুমে ঢুকছে, সে বসে আছে রুমে, রুম থেকে এখনো বের হয় নাই, আমি নামাজ পড়তেছি, সুতরাং আমি ফিল করতেছি যে আমার সাথে এই রুমে আরেকজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে অনুভব করতে হবে? আমাদের প্রতি মুহূর্তে অনুভব করতে হবে যে এখন আল্লাহ, মানে একটা অস্বস্তি লাগে, আমি কি যা ইচ্ছা তাই করতে পারি না তখন, ঠিক না? যদি আমি অনুভব করি যে আমার সাথে রুমে আরেকজন আছে, তখন কি আমি যা ইচ্ছা তাই করতে পারবো? পারবো না। তো আল্লাহ রাব্বুল আলামিনকে ওইভাবে অনুভব করতে হবে যে প্রতি মুহূর্তে মুহূর্তে আমার সাথে আল্লাহ আছে।